হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক পরীক্ষা 2025-এ জীবন বিজ্ঞানে যে চিত্র অঙ্কন থাকে 4 নম্বর দাগে যে প্রশ্ন থাকে সেখানে থাকে চিত্র অঙ্কন। চিত্র অঙ্কনে 5 নম্বর থাকে, ঠিক আছে। চিত্র অঙ্কনে 5 নম্বর থাকে। তো মাধ্যমিক পরীক্ষা 2025-এ জীবন বিজ্ঞানের যে চিত্রটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবারে মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য, তার মধ্যে 1 নম্বরে আছে কি, যে মানুষের চোখের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। 4টি অংশ চিহ্নিত করতে বলা হয়, ঠিক আছে। তো এইখানে এই যে চিত্রটা দেখছো, এখানে বিভিন্ন অংশগুলো রয়েছে, তোমরা দেখে নাও এবং বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে। এবারে 2 নম্বরে যে চিত্রটার কথা বলবো সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। এখানেও কিন্তু 4টা অংশ চিহ্নিত করতে বলা হয়, ঠিক আছে। তো এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপের চিত্র। তোমরা এইটাকেও কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এবারে 3 নম্বরে দেখো, 3 নম্বরে যে চিত্রটার কথা বলবো সেটা হচ্ছে কি, যে একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। এই যে এই অংশগুলো, এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও, ঠিক আছে। এবং বিভিন্ন অংশগুলো তোমরা দেখে বাড়িতে প্র্যাকটিস করে নেবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কি, যে একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ক্রোমোজোম, ব্রেমতন্তু, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার। এই যে তোমরা চিত্রটা এখানে দেখতে পাচ্ছ, এই চিত্রটা তোমরা আঁকবে এবং বিভিন্ন অংশগুলো তোমরা দেখে নাও, বাড়িতে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো যে চিত্রগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য চিত্র অঙ্কনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবারের জন্য। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।